যেহেতু আমাদের একটা সময় খুব কম, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের লোক যদি ওয়ার্ডপ্রেসে ঢুকতে চায় তাহলে মিডিয়াম কি? ওয়ার্ডক্যাম্প। ওয়ার্ডক্যাম্প হচ্ছে সেই জায়গাটা যেটার মাধ্যমে সুনীল সাহা বারবার জাভাস্ক্রিপ্টের লোক হয়েও ওয়ার্ডপ্রেসের মধ্যে ঢুকে পড়ে। এর আগে একবার ওয়ার্ডক্যাম্পে ঢুকে পড়ছিলাম সিলেটে। তো এমসিপির কাজ হচ্ছে আমরা সবাই এআই নিয়ে কথা বলি, তাই না? যে কোনো এআই অ্যাপ্লিকেশনের মধ্যে যদি থার্ড পার্টি কেউ ঢুকে পড়তে চায় তাহলে এমসিপি হচ্ছে সেই প্রোটোকল বা সেই রাস্তাটা আজকের ওয়ার্ডক্যাম্পের মতো, যেটার মাধ্যমে আমরা সবাই কানেক্টেড হয়ে গেছি। ঠিক আছে? তো ইন সিম্পল টার্মস এমসিপি হচ্ছে সেই কনসেপ্টটা, মডেল কনটেক্সট প্রোটোকল, এটা টেকনিক্যাল নাম আর কি। তো সোজা কথা হচ্ছে এটা হচ্ছে সেই তার, যে তার দিয়ে আমরা কানেক্ট হতে পারি। তো ওয়ার্ডপ্রেস যে কোনো এআই অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট হতে পারবে থ্রু এমসিপি কনসেপ্ট বা এমসিপি প্রোটোকলের মাধ্যমে। সো ওকে, সো খুবই টেকনিক্যাল টার্ম আমি বলবো না, মেইনলি হচ্ছে যে এখানে বলা আছে তিনটা জিনিস। একটা হচ্ছে ওপেন কমিউনিকেশন স্ট্যান্ডার্ড, আমি এটা একটু পরেই বলবো। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমরা সবাই রেস্ট এপিআই নিয়ে কাজ করি, তাই না? রেস্ট এপিআই সবাই জানে। তো আবার আমরা এইচটিটিপি প্রোটোকল সম্পর্কেও জানি, তাই না? তো এই জিনিসটা কঠিন কিছুই না। আমরা রেস্ট এপিআই যেহেতু জানি, রেস্ট এপিআই দিয়ে আমরা কি করি? আমাদের যে কোনো সার্ভারের সাথে বা যে কোনো অ্যাপ্লিকেশনের সাথে যদি আমরা বাইরের কোনো ওয়ার্ল্ডকে কানেক্ট করতে চাই তাহলে আমার অ্যাপ্লিকেশন আমরা কি করি? আমরা এপিআই এক্সপোজ করি। ঠিক আছে? সো এআই অ্যাপ্লিকেশন লাইক যে কোনো এআই ক্লায়েন্ট হতে পারে, সেটা চ্যাটজিপিটি হতে পারে, সেটা ক্লড ডেস্কটপ হতে পারে, অথবা আপনার বানানো কোনো চ্যাটবট হতে পারে। হোয়াটএভার এআই অ্যাপ্লিকেশন, তার সাথে যদি আমরা যে কোনো একটা এক্সিস্টিং টুলকে কানেক্ট করতে চাই, যেমন ওয়ার্ডপ্রেস একটা ওয়ার্ল্ডের টপ সবচেয়ে পপুলার একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমরা যদি খুব ভালো হতো না যদি চ্যাটজিপিটিতে বসে কমান্ড দিতে পারতেন, আমার সাইটের টাইটেলটা আপডেট করতে চাই, একটু করে দাও তো, সে আপনার পারমিশন নিয়ে করে দিল। হ্যাঁ, আপনার একটা স্টোর আছে, একটা ই-কমার্স স্টোর আছে, আপনি প্রোগ্রামার না, আপনি কন্টেন্টের লোক মানে মানুষ। তো আপনি কি করছেন? আপনি আপনার চ্যাটজিপিটি থেকে উইথ প্রপার অথেন্টিকেশন, ভয় পাবেন না, উইথ প্রপার পারমিশন এন্ড এভরিথিং সেট করা আছে। তো যিনি অ্যাডমিন বা যিনি কন্টেন্ট ম্যানেজার, তিনি চ্যাটজিপিটি থেকে বা ক্লড থেকে বা যে কোনো জায়গা থেকে, গ্রক থেকে, জেমিনাই থেকে উনি কমান্ড দিয়ে দিতে পারেন এবং আলটিমেটলি তার সাইটটা ওইভাবে সে যে কমান্ডটা দিবে ইন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। তো আমরা এআই বলতে বর্তমান সময়ে যেই যুগটার মধ্যে আছি, এটা কাইন্ড অফ হাইয়েস্ট পিকে আছে বিকজ অফ ট্রান্সফর্মার আর্কিটেকচার, এটা আমরা সবাই জানি। এবং মূলত এনএলপি নিয়েই সবচেয়ে বেশি কাজ হচ্ছে। কি ট্রান্সফরমেশন হচ্ছে? আমরা আগে যা করতাম এখনো তাই করি। আমরা এখনো আগে কি করতাম? ওয়ার্ডপ্রেসের সাইটে যাব, লোড করব, লগইন করব অ্যাডমিনে, তারপরে হচ্ছে আমরা সেখানে কোনো একটা পেজে যাব, তারপরে মিনিমাম 5-6টা ক্লিক করার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাইতে পারি। এআই যে কাজটা করবে সেটা হচ্ছে আমাদের এই ইউজার এক্সপেরিয়েন্সটা চেঞ্জ করে দিবে, ইনফ্যাক্ট চেঞ্জ করে দিচ্ছে এখন। প্রচুর অলরেডি মানে আমি কালকেই দেখছিলাম যে অলরেডি ওয়ার্ডপ্রেস ইকোসিস্টেমে প্রচুর টুল তৈরি হচ্ছে থ্রু দিস এমসিপি সার্ভার বা ওয়ার্ডপ্রেস যে এমসিপি সার্ভারটা এক্সপোজ করেছে। ওয়ার্ডপ্রেসের যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা আছে আমরা জানি এটা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বানানো, পিএইচপি দিয়ে বানানো, তাই না? সো এরা ভিতর থেকে ওয়ার্ডপ্রেস বলছে ঠিক আছে, আমি সুযোগ করে দিচ্ছি, আমি এমসিপি প্রোটোকল এর মাধ্যমে আমি একটা এমসিপি সার্ভার তোমাদের জন্য এক্সপোজ করে দিলাম, তোমরা সবাই আমার সাথে কথা বলতে পারো এবং উইথ অল এভরি পারমিশন। তো আমরা এই জিনিসগুলো নিয়ে হচ্ছে সামনে ডাইরেক্ট দেখবো ডেমো। তো এখানে ছোট্ট একটা ডায়াগ্রাম আছে, আমি খুব কুইকলি বলবো। সেটা হচ্ছে যেটা আমি মুখে বললাম সেটাই, যে আমরা একদম শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন এআই টুল, তার সাথে এমসিপি প্রোটোকল হচ্ছে যার একটা প্রোটোকল বা নিয়ম কানুন। এখানে ছোট্ট একটা কথা চলে আসে যে প্রোটোকল তৈরি করার দরকার কি ছিল? এই প্রোটোকলটা তৈরি করেছে হচ্ছে অ্যানথ্রপিক, ক্লডের যারা ক্রিয়েটর তারা। হ্যাঁ, তো তারা এই প্রোটোকলটা এই জন্য এনেছিল কারণ এর আগে যেটা হতো সেটা হচ্ছে যে কোনো অ্যাপ্লিকেশন, এআই অ্যাপ্লিকেশনের সাথে যদি আমাকে বাইরের কাউকে কানেক্ট করতে হতো তাহলে এই প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য আলাদা আলাদা কানেক্টর বানানো লাগতো। ঠিক আছে? কিন্তু এমসিপি কি করলো? কাইন্ড অফ আমরা ইউএসবি সি পোর্ট ব্যবহার করি না, এমসিপি হচ্ছে ইউএসবি সি পোর্টের মতো। আগে কি করা লাগতো? ইউএসবি এ, বি, সি, হাজার, আপনি যদি নিজের একটা অ্যাপ্লিকেশন হয় তার জন্য আপনাকে আরেকটা কানেক্টর বানানো লাগতো। তো
তো এক একজনের এক একটা কানেক্টর, তার কোনো ইউনিভার্সাল ওয়ে ছিল না। এখন তারা যেটা এই এমসিপি প্রোটোকল যেটা এনেছে, এটা হচ্ছে একটা জেনারেলাইজ প্রোটোকল, যেই প্রোটোকলের মাধ্যমে আপনি ডিফারেন্ট ইন্টিগ্রেশন করবেন না। আপনি যদি ভিএস কোড ব্যবহার করেন তাহলে আপনার ভিএস কোডে একটা এমসিপি, ভিএস কোড নিজেই একটা এমসিপি ক্লায়েন্ট। আপনি যদি কার্সার ব্যবহার করেন তাহলে সে নিজে একটা এমসিপি ক্লায়েন্ট। প্রত্যেকের একটা করে ক্লায়েন্ট আছে এবং সেটার মধ্যে আমরা প্লাস দিয়ে আমরা নিজের মতো কানেক্ট করতে পারি। আমরা আজকে ওয়ার্ডপ্রেসকে কানেক্ট করে দেখবো আমাদের কার্সার এডিটর বা ভিএস কোড এডিটরের মধ্যে, এবং সেখান থেকে আমরা কিছু প্রম্পট দিয়েও দেখবো। সো বেসিক্যালি এটাই এখানে বলা আছে, এই প্রোটোকলের মাধ্যমে উই ক্যান কানেক্ট টু মাল্টিপল এমসিপি সার্ভার। হতে পারে এমসিপি সার্ভার এ হচ্ছে ওয়ার্ডপ্রেস, এমসিপি সার্ভার বি হচ্ছে আমার নিজস্ব ওয়েবসাইট বা আমার নিজস্ব আলাদা কোনো সার্ভিস হতেই পারে। সো ইউ ক্যান, মানে একজন ডেভেলপারের জন্য এমসিপি সার্ভার বুঝতে গেলে আমি বলবো বেস্ট হচ্ছে আপনি রেস্ট এপিআই এর মতো করেই চিন্তা করবেন, যদিও এটা রেস্ট প্রোটোকলে কাজ করে না। এটা হচ্ছে মূলত এসটিডি, আমরা টার্মিনালে লিখি না আমাদের মেশিনে, লোকালে এটা আমাদের এসটিডি ইন আউটের মধ্যেও কাজ করে। আর যদি আপনি রিমোটলি কাজ করতে চান তাহলে স্ট্রিমিং প্রোটোকলের মাধ্যমে এটা কাজ করে, সিম্পল ব্যাপার। আচ্ছা, এবং আপনি এটা আপনার লোকাল ডেটা সোর্সের সাথেও কানেক্ট করতে পারেন, রিমোট ডেটা সোর্সের সাথেও কানেক্ট করতে পারেন। এনিওয়েজ, সো হ্যাঁ, ইউ ক্যান স্কিপ ইট, আমি বলে ফেলছি। আচ্ছা, সো এখানে সবচেয়ে যে ইম্পর্টেন্ট ব্যাপারটা সেটা হচ্ছে সেফটিটা কিভাবে এনশিওর হয়। আমার সেশন কি ভালো না লাগলে একটু বলেন, কারণ অনেকে চলে যাচ্ছে। তো এমসিপি বেসিক্যালি যেই রিলায়েবিলিটি এবং যে আপনার অথেন্টিকেশনের ব্যাপারগুলো কিভাবে আসতেছে আর কি। তো এখানে সেই জিনিসগুলাই বলা আছে যে দিস ইজ দ্য ফ্লো অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে। সেটা হচ্ছে আপনি একজন ইউজার, সে তার মতো করে বাংলায় লিখবে বা ইংরেজিতে লিখবে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে লিখবে। ওখান থেকে কি করবে, ওখান থেকে ও ইন্টেন্টগুলো পিক করবে, করে আলটিমেটলি এমসিপি সার্ভারের কাছে, মানে ওয়ার্ডপ্রেসের যে এমসিপি সার্ভার, ওইটার মধ্যে যেই টুলগুলো বলা আছে, লাইক সাইটের ইনফরমেশন, বা আপনি হয়তো ব্লগ পোস্ট লিস্ট মানে পেতে চান, তাহলে এই ওয়ার্ডপ্রেসের এমসিপি সার্ভারের মধ্যে লিস্ট পোস্ট এরকম একটা টুল আছে। তো আমরা মূলত এই টুলগুলো ওয়ার্ডপ্রেস আমাদেরকে এক্সপোজ করে দিয়েছে, যে টুলগুলো ওয়ার্ডপ্রেসের মধ্যে আগেই ছিল। যারা ওয়ার্ডপ্রেস করে কাজ করেন, যারা ডব্লিউপি ইনক্লুডস ফোল্ডারটা খুলে দেখছেন, তারা জানেন যে ওইখানে প্রচুর টুল এমনিতেই ছিল। ওয়ার্ডপ্রেস জাস্ট ওইগুলোকে ম্যাপিং করে দিয়েছে following that MCP protocol, but it created an immense opportunity এবং opened the door for AI। ঠিক আছে, AI এর সাথে যেন মানে ওয়ার্ডপ্রেস যেন এটাকে কি বলবো, ডেভেলপারদেরকে যেন ইন্সপায়ার করতে পারে, যেন তারা AI অ্যাপ্লিকেশনস নিয়েও কাজ করতে পারে। আচ্ছা, তো নেক্সট স্লাইড। তো এটা হচ্ছে আমি কতগুলো আপনাদেরকে কিছু ইউজ কেসের কথা বলছি, যে মূলত এই চারটা সেক্টরে এখনই কাজ হচ্ছে। একটা হচ্ছে AI ড্রিভেন ম্যানেজমেন্ট, মানে যারা কন্টেন্টে আছেন, কন্টেন্ট টিমে আছেন, যারা কন্টেন্ট ম্যানেজমেন্টে কাজ করছেন বিভিন্ন ওয়ার্ডপ্রেস সাইটে, তো সেই জায়গাতে ম্যাসিভ কাজ হচ্ছে। আপনি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলে প্রম্পট দিয়ে আপনি কিন্তু আপনার সাইট আপডেট করতে পারছেন কন্টেন্ট। দেন হচ্ছে এসইও নিয়ে কাজ করা, এসইও ফ্রেন্ডলি। আমরা জানি যখনই আপনি আপনার সামনে যখন চ্যাট জিপিটির মতো কোনো ইন্টারফেস যখন ওপেন হয়ে যাবে, চ্যাট জিপিটি কিন্তু একদম কিওয়ার্ড রিসার্চ করে আউটপুট দিতে পারে, ইফ ইউ ক্যান মানে কি বলবো, ভালো একটা প্রম্পট দিতে পারেন আর কি। তো আপনি কিন্তু তখন ওয়ার্ডপ্রেসের বিভিন্ন কন্টেন্ট তৈরি করতে পারবেন ওকে দিয়ে। ঠিক আছে, তো কমান্ড দিবেন, ও আসলে ওয়ার্ডপ্রেসে ব্লগ পাবলিশ করে ছেড়ে দিবে। আচ্ছা, এরপরে হচ্ছে ই-কমার্স অটোমেশন। দিস ইজ হোয়ার ইজ দ্য গ্রেট ফিউচার ফর ডেভেলপার্স। সেটা হচ্ছে আমরা জানি ই-কমার্সের একটা বিশাল মার্কেট আছে। তো এই জায়গায় অর্ডার ম্যানেজমেন্ট থেকে শুরু করে অর্ডার আসে আপনার, এখন আপনি কিছু জানেন না, আপনি নন টেকনিক্যাল মানুষ। তো আপনার অর্ডার আসছে, আপনাকে কি করতে হচ্ছে, ওয়ার্ডপ্রেস ইন্টারফেসে যে আপনাকে ওই অর্ডারটা চেক করে, ওটাকে সবকিছু চেক করে আপনাকে ম্যানুয়ালি ধরে ধরে ওগুলোকে এডিট করতে হয়, তাই না? সেই জিনিসগুলো এখন করা লাগবে না, ইউ ক্যান জাস্ট অটোমেট দোজ প্রসেস। এবং ইউ ক্যান কানেক্ট উইথ এনি এআই এজেন্ট। আপনি এআই এজেন্ট বানাতে পারেন। স্বাভাবিকভাবে ডেভেলপার লাগবে, তো ডেভেলপারের ভাত কি চলে যাচ্ছে নাকি নতুন ভাত আসতেছে, নিজেরাই দেখেন। যখনই আপনি এজেন্টের কথা বলবেন, এজেন্ট কি একজন সাধারণ মানুষ, আপনার আব্বা আম্মা, আমার আব্বা আম্মা বানাতে পারবে? জীবনও পারবে। ডেভেলপার লাগবে ভাই, কাজ চলে যাচ্ছে যেমন, কাজ আসবে, এটাই আর কি। সো তারপরে হচ্ছে সেন্ট্রালাইজ কন্ট্রোল, তো বললামই। আর এখানে মূলত যে জায়গাটা কোর ফিচার্স, কি কি জিনিস আসলে এমসিপি ইনশিওর করে, অথেন্টিকেশন, সিকিউরিটি। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এটা জেডব্লিউটি, OAuth 2 এবং কি বলে আরেকটা হচ্ছে যে আমরা যদি অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড বলি, সেই জিনিসগুলো নিয়ে মানে আমরা করতে পারি, আমরা একটু পরে দেখবো। তারপরে হচ্ছে কমান্ড পার্সার, ইন্টিগ্রেশন, ফ্লেক্সিবিলিটি, অডিট লগিং, এগুলো জেনারেলাইজ কথা, অনেক থিওরিটিক্যাল কথা, বাট মেইন কথা হচ্ছে এগুলো এমসিপি এটা ইনশিওর করে, আর সিকিউরিটিটা ওয়ার্ডপ্রেস ইনশিওর করে। ঠিক আছে, আচ্ছা।
তারপরে হচ্ছে রিয়েল লাইফ। আচ্ছা, এই যে রিয়েল লাইফ কিছু টুলের কথা বলি যেগুলো নিয়ে আসলে প্রচুর প্রোডাক্ট মার্কেটে আসছে, মানে ওয়ার্ডপ্রেসের প্রচুর প্লাগইন মার্কেটে আসছে। সেটা হচ্ছে যেমন ই কমার্স নিয়ে বললাম, ই কমার্সে ম্যাসিভ কাজ হচ্ছে, প্রচুর কোম্পানি ইনফ্যাক্ট ফান্ড রেজও করে ফেলেছে এই এমসিপি সার্ভার ব্যবহার করে ই কমার্স অটোমেশন করছে, কাইন্ড অফ অটোমেশন ইন। তারপরে হচ্ছে কাস্টমার সাপোর্ট অটোমেশন, বুঝতেই পারছেন আপনি চ্যাটবট বানাতে পারছেন, সেই চ্যাটবট আপনার ওয়েবসাইট, আপনার ওয়ার্ডপ্রেস সাইট হচ্ছে মেইনলি আপনার ই কমার্স সাইট, আর আপনার ল্যান্ডিং পেজ আছে অন্য একটা, আপনি সেখানে একটা চ্যাটবট বসিয়ে রেখেছেন, সেখান থেকে কমান্ড দিয়ে আপনি ওই ওয়ার্ডপ্রেস স্টোরের সাথে কমিউনিকেট করতে পারছেন। অ্যামেজিং, তাই না? তারপরে হচ্ছে অ্যানালাইটিক্স এন্ড ইনসাইট জেনারেশন, যারা মার্কেটিং এ আছেন, মার্কেটিং তারপরে কন্টেন্টে যারা আছেন, তাদের জন্য এটা একটা স্বর্গের মতো জায়গা হয়ে যাচ্ছে, যে এখানে আপনি অ্যানালাইটিক্স এন্ড ইনসাইট যা যা লাগে, আপনি ড্যাশবোর্ড তৈরি করতে চান, আপনি সিম্পল আপনি প্রম্পট দিবেন, ধরেন সেলস নিয়ে আপনি প্রশ্ন করতে চান যে আমাকে সেলস রিপোর্ট দাও, এই মাসের সেলস রিপোর্ট দাও, গত 2 দিনের সেলস রিপোর্ট দাও, ও সুন্দর করে ক্যালকুলেট করে দিয়ে দিতে পারবে। এবং যারা এমসিপি অ্যাপ্লিকেশন গুলো বানাবেন, যে এই ইন্টারফেসটা, যে ইন্টারফেসে দেখাবেন, সেই ইন্টারফেসটা কিন্তু বানাইতে ফ্রন্ট এন্ড ডেভেলপার আবার লাগবে। তো অনেকেই বলেন ভাই ফ্রন্ট এন্ডের জব চলে যাচ্ছে ভাই, কিন্তু আরো এক্সপার্ট কাজ আসতেছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে প্রোডাক্ট রেকমেন্ডেশন ইঞ্জিন, জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি, এটা নিয়ে অনেক হেভি হাই ফান্ড রেজ করা কোম্পানি আসতেছে। সো প্রোডাক্ট রেকমেন্ডার বানাতে পারেন আপনি। এই ধরনের জিনিসগুলো সামনে আসতে যাচ্ছে, এবং আলটিমেটলি কনসেপ্ট ইজ ভেরি সিম্পল, আপনি মানুষকে সহজ ভাষায় কথা বলতে দিচ্ছেন, অনেকগুলা ক্লিক বাঁচাচ্ছেন, দ্যাটস দ্য ফাইনাল রেজাল্ট। ঠিক আছে, তো আমি আর দেরি না করে, যেহেতু সময় খুবই কম, আমি হচ্ছে ডেমোতে চলে যাচ্ছি, খুব কুইক একটা ডেমো দেখাবো আমি। আমাদের যেহেতু টাইমের একটা রেস্ট্রিকশন আছে, তো আমি যতটা তাড়াতাড়ি পারা যায় আমি হচ্ছে করবো। তো বেসিক্যালি আমার আপনারা মেইনলি যেখান থেকে যারা শিখতে যাচ্ছেন বা স্টাডি করতে যাচ্ছেন, তাদের জন্য আপনারা জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন এমসিপি সার্ভার, ওয়ার্ডপ্রেস এমসিপি সার্ভার, দেন ইউ উইল ল্যান্ড অন দিস GitHub রিপোজিটরি, ঠিক আছে? এবং এটা কিন্তু এখনো অ্যাক্টিভলি ডেভেলপমেন্ট হচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে, লাস্ট টাইম একটা কথা বলবো, সেটা একটু ফ্রাস্ট্রেটিং, বাট সেটা পরে বলবো আর কি, ফার্স্টলি ফ্রাস্ট্রেটিং বললে প্রবলেম। তো এখানে আসলে আপনাদের ইনস্টলেশন স্টেপ হচ্ছে, এই দেখেন সুন্দর ইনস্টলেশন স্টেপ দেওয়া আছে, আপনি এই রিলিজ পেজে যাবেন, সেখানে যে আমাদেরকে এমসিপি সার্ভার একটা জিপ ফাইল আছে, আমরা ওয়ার্ডপ্রেস প্লাগইন যেভাবে ডাউনলোড করি সেইভাবে একটা ডাউনলোড করবেন, দ্যাটস ইট। সো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, এই যে আমার এখানে দেখেন আপনারা ওয়ার্ডপ্রেস mcp.zip, ওখান থেকে নামিয়ে রেখেছি, এবং আমরা একটু কুইকলি ইনস্টল করে দেখি যে কি আছে। সো এখানে আমি প্লাগইনস থেকে গিয়ে একটা প্লাগইনস করছি। এখানে জাস্ট ইনস্টল নাও। সো আমি জাস্ট সিম্পল অ্যাক্টিভেট করছি। এখানে আসার পরে আমরা সেটিংসে যদি যাই ওয়ার্ডপ্রেস এমসিপি, তাহলে আপনারা এরকম একটা কন্ট্রোল প্যানেল দেখতে পাচ্ছেন। এই কন্ট্রোল প্যানেলের মধ্যেই সব আছে, ডকুমেন্টেশনও যাওয়া লাগবে না আপনার, এখানেই সব আছে। তো এখানে আমরা সবার আগে এনাবল এমসিপি ফাংশনালিটি অন করব। অন করা মানে ইউ আর এক্সপোজিং ইউর ওয়ার্ডপ্রেস অ্যাপ্লিকেশন টু দ্য ওয়ার্ডপ্রেস এমসিপি সার্ভার। তো এখন আপনি এটা কানেক্ট করে ফেললেন, এখন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনে এখন যা যা পারমিশন আপনি অন করবেন, সেই কাজ এআই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো যেমন ফর এক্সাম্পল আমি এখানে ক্রিয়েট টুলসগুলো এনাবল করলাম, তারপরে আপডেট টুল, মানে ক্রিয়েট এবং আপডেট করতে দিলাম। ডিলিটটা করার আগে আপনি যদি চান অ্যাডমিনকে অ্যাক্সেস দিতে, আপনি ডিলিটও করতে পারেন, ঠিক আছে? সো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। থ্যাংক ইউ। সো যেটা বলছিলাম, যে এখানে আমরা সেকেন্ড লেভেলে আমরা হচ্ছে অথেন্টিকেশন একটা টোকেন দিব, হ্যাঁ? কারণ যে বললাম আমরা অথেন্টিকেট করা লাগবে। সো সবাইকে তো তাহলে ওপেন আপনার সাইটে যদি সবাই আপডেট করতে পারে তাহলে তো প্রবলেম, তাই না? সো এই অথেন্টিকেশনের ব্যাপারটার জন্য এখানে অপশন আছে ওয়ার্ডপ্রেস জেডব্লিউটি সাপোর্ট করবে। এখানে অথেন্টিকেশনের স্ট্র্যাটেজি তিনটা, জেডব্লিউটি অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড তৈরি করতে পারেন ফর লঙ্গার রিলায়েবিলিটি, আর একটা হচ্ছে OAuth 2। আপনি যদি OAuth 2 মানে ক্লায়েন্ট থাকে আপনার, তাহলে সেটার মাধ্যমেও আপনি কানেক্ট করতে পারবেন। সো আমরা সিম্পলি এখানে 1 আওয়ারের জন্য, আপনি এখানে টাইম বলে দিতে পারবেন, 1 আওয়ারের জন্য আমরা একটা জেডব্লিউটি টোকেন নিচ্ছি, এবং এই টোকেনটা আমি এখানে কপি করে রাখলাম। এবং নেক্সট স্টেপ হচ্ছে আমি এখানে কোথাও যাচ্ছি না, খেয়াল করেন এখানেই ডকুমেন্টেশন আছে।
সো সেখানে আমরা বিভিন্ন ক্লায়েন্টের জন্য লাইক প্লট ডেস্কটপ, কার্সার, ইভেন ভিএস কোড, আপনি ভিএস কোডেও আর্ট করতে পারবেন যারা যারা এমসিপি ক্লায়েন্ট হোস্ট করে তারাই। সো এখানে আমরা যদি কার্সারের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, এইটা হচ্ছে আমাদের এই কার্সার। আমি একটা কাজ করি, আমাদের অথেন্টিকেশন টোকেনটা সেভ করে রাখি আমার ক্লিপবোর্ডে, আর এই যে কার্সারের যে কমান্ডটা সে দিয়েছে এই কমান্ডটা আপনি জাস্ট কপি করবেন কানেক্ট করার জন্য। দেন হচ্ছে আমরা কার্সার এডিটর ওপেন করলাম এবং এখানে এসে আমি এমসিপি সেটিংস, হ্যাঁ কার্সারের এখানে গেলে আমরা সিম্পলি জাস্ট এই জায়গাটাতে এই টুলসের মধ্যে আমরা এখানে অ্যাড কাস্টম এমসিপি এটা আমরা দিতে পারবো। এবং সেই জায়গাটায় আসলে খেয়াল করে দেখেন, আমরা যদি এখানে যাই, এই দেখেন এমসিপি সার্ভার যে ব্লকটা আছে তার মধ্যে আমাকে এই ব্লকটুকু দিতে হবে, সোজা কথা। সো এই দ্যাটস ইট, হ্যাঁ। সো কানেক্ট হয়ে গেল। এখানে দেখেন একটা জায়গায় জেডব্লিউটি টোকেনটা আপনাকে দিতে বলা হচ্ছে। সো আমি যে জেডব্লিউটি টোকেনটা একটু আগে কপি করে রাখলাম এই জায়গাটায়, এটা নিয়ে আমি পেস্ট করে দিলাম, দ্যাটস ইট। এবং লগ ফাইল আছে, আপনি চাইলে আপনার প্রত্যেকটা অ্যাকশন পুরো একটা লগ ফাইলে সেভ করতে পারবেন। সো এআই এর সাথে আপনার কমিউনিকেশনে যা যা হচ্ছে সবকিছু একটা লগ ফাইলে তৈরি হতে থাকবে। কে কি করেছে, কে কি 12টা বাজায় দিচ্ছে সাইটে, সবই এখানে থাকবে। সো নাও আমার এটা কানেক্ট হইলো। এখন যদি আমরা এখানে আসি, দেখেন এখানে গ্রিন দেখাচ্ছে। সো আমি একটু আরেকবার অফ করে অন করে দেখছি, খেয়াল করে দেখেন 34 টুলস, আমি একটু জুম করছি, খেয়াল করে দেখেন 34 টুলস এবং দুইটা আরো বিভিন্ন প্রম্পট এগুলো রেজিস্টার হয়ে গেছে। এই 34 টুল কারা? হ্যাঁ, আমি যদি ক্লিক করি, জুম করলেও সমস্যা। আচ্ছা, আমি যদি ক্লিক করি, দেখেন ওয়ার্ডপ্রেসের অনেকগুলো জিনিস ফিচার্স এখানে এনাবল হয়েছে। এই অ্যাপ্লিকেশনে যদি ই-কমার্স থাকতো তাইলে দেখতেন আর ই-কমার্সের বিশাল একটা জিনিস এক্সপোজ হয়ে গেছে। সো ওয়ার্ডপ্রেসের যারা প্লাগইন বানাবেন সামনে তারা কিন্তু টুলও এক্সপোজ করতে পারবে, রাইট? এবং সেই টুল কিন্তু আপনার অ্যাপ্লিকেশন যারা ব্যবহার করছে এই অ্যাপ্লিকেশন তারা কিন্তু কানেক্ট করতে পারবে, ইউজ করতে পারবে। সো বিউটিফুল। তো তাইলে আমরা কানেক্ট করে ফেলেছি। সো আমাদের কার্সার এডিটরকে এখন আমরা কিছু প্রম্পট দিয়ে দেখবো যেটা কাজ করে কিনা, ঠিক আছে? সো আমি এখন আমার কার্সারের প্রম্পটটা খুলছি। ওকে, তো আমি কিছু প্রম্পট লিখে রাখছি কারণ সময়ের অবস্থা খুবই খারাপ, তো এই কারণে। সো যেমন ফর এক্সাম্পল দেখেন এখানে আমি একটা প্রম্পট কপি করি, লিখলাম। ওকে, তো দেখেন আমি এখানে ছোট্ট একটা প্রম্পট দিয়েছি যে ক্রিয়েট এ নিউ পোস্ট। হ্যাঁ, আমি একটা কন্টেন্টের আইডিয়া দিয়েছি, দিয়ে বলছি এটা নিয়ে আমাকে একটা পোস্ট বানায় দাও। সো সিম্পল ব্যাপার, আমি এখানে জাস্ট দিলাম, দেখি ও কি করে। আপনারা এক্সপেরিয়েন্সটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এই তো এখানে খেয়াল করে দেখেন ও কিন্তু আমাকে জিজ্ঞেস করতেছে যে আমি অ্যালাউটা চাইলো না আমাকে, প্রথমে কিন্তু পারমিশন চাচ্ছিল, তারপরে অটোমেটিক পারমিশন নিয়ে নিল যে আমি করে ফেললাম, কারণ আমি এর আগে অ্যালাউ দিয়ে রেখেছি, ঠিক আছে? নাহলে আমাকে প্রত্যেকবার অ্যালাউ দেওয়া লাগে। সো ও কিন্তু আপনার মনে হতে পারে ভাই সবকিছু করে দিচ্ছে না, সবকিছু আপনার পারমিশন নিয়ে করবে, ঠিক আছে? তো আমি এগুলো সব অ্যালাউ দিয়ে রেখেছিলাম। তো এই কারণে এখন দেখেন ও কিন্তু বানায় টানায় আমার পোস্ট রেডি করে দিয়েছে। আমি এটা আমাকে পারমালিঙ্কও দিয়ে দিয়েছে। তো আমি যদি এখন যাই, ও মাই পোস্ট ইজ রেডি। ওয়াও, তাহলে যারা কন্টেন্টে কাজ করছেন তারা বুঝতেই পারছেন। তো এইবার আসুন ডেভেলপারদের পার্সপেক্টিভ। ডেভেলপাররা কি করবে? ইন্টারফেস বানাবে। সেটা ফ্রন্ট এন্ড ইন্টারফেস হতে পারে, যেটা জাস্ট একটা চ্যাট ক্লায়েন্ট, ইউ ক্যান ইউজ এনি, নাম এসে যাচ্ছিল অন্য কোম্পানির নাম তো বলতে পারবো না। সো যে কোনো এআইএসপি আপনি ব্যবহার করতে পারেন। তো সেই জায়গাটাতে আপনি সিম্পলি ওইগুলোকে ব্যবহার করে আপনি আপনার ইউজার ইন্টারফেস বানালেন, অ্যাপ্লিকেশন বানালেন, বানানোর পরে জাস্ট you will connect with those this MCP server এবং ওয়ার্ডপ্রেসে যা যা করতে পারেন সবকিছু করতে পারবেন। তো আমরা জাস্ট যদি একটু সময় থাকে, যেহেতু এখনো হলুদ চলছে, তো আমি আরেকটা প্রম্পট ট্রাই করি। আচ্ছা, সো যেমন ফর এক্সাম্পল দেখেন এসইও এবং ট্যাগ রিলেটেড একটা প্রম্পট আমি দিচ্ছি। যারা এসইও নিয়ে কাজ করেন তারা হয়তো বুঝবেন যে ওকে, সেখানে আমি বলছি যে আমার সাইটে সবগুলো পোস্ট তুমি স্ক্যান করো এবং ফর পোস্ট উইথ ফিউয়ার ট্যাগ, যেগুলো ট্যাগ কম আছে সেগুলোকে তুমি পোস্ট অ্যানালাইসিস করে প্রপার ট্যাগিং করে দাও, প্রপার কিওয়ার্ড অ্যানালাইসিস করে দিয়ে দাও। দেখেন কি করে। এবং ও কিন্তু প্রত্যেকটা স্টেপ আপনাকে কিন্তু ব্যাখ্যা করছে। আমরা হয়তো খুব কুইকলি দেখছি, বাট ইফ ইউ গো ব্যাক টু দ্য লগ ইউ উইল সি যে এটা কিভাবে কাজ করে। এটা নিজের একটা টু ডু লিস্ট বানায় হিউম্যানের মতো। টু ডু লিস্ট বানিয়ে সে একটা একটা করে চেক লিস্ট দিতে থাকে।
অ্যামেজিং ওয়ার্কফ্লো, যেটা দেখলে ইনফ্যাক্ট আমাদের নিজেদেরও লার্নিং এর অনেক ব্যাপার আছে। সো দেখেন ও কিন্তু করে দিয়েছে, এবং অপটিমাইজ ফর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ট্যাগ বসিয়ে দিয়েছে। তো আমরা যদি একটু আমাদের এখানে যাই এবং আমরা যদি এখানে দেখি, এই দেখেন ডান পাশের ট্যাগগুলো প্রপার ট্যাগ কিন্তু সে বসিয়ে দিয়েছে। এগুলো আমাদেরকে ম্যানুয়ালি করতে হতো। So you can understand মানে how far it can go. So এটা জাস্ট আপনাকে USB-C ছোট্ট একটা ডিভাইসে যেখানে একটা আছে, এটার ইম্প্যাক্ট কিন্তু অনেক ক্ষেত্রে লার্জার একটা ম্যাকিনটশ ডিভাইসের থেকেও বেশি। সো দ্যাটস হাউ MCP ওয়ার্কস। সো আমি আর খুব বেশি লং করবো না, আমি শর্টারই রাখি। আমি যে স্টোরিটার কথা বলতে চাইছিলাম সেটা দিয়ে একটু শেষ করি। সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কাছে আমি অনেক ক্ষেত্রেই কৃতজ্ঞ। কেন? বিকজ মাই ক্যারিয়ার স্টার্টেড উইথ ওয়ার্ডপ্রেস। এটা হয়তো অনেকেই জানে না। সো আই স্টার্টেড মাই জব অ্যাট লোকাল কোম্পানি। সেখানে কিন্তু আমি ওয়ার্ডপ্রেস ইঞ্জিনিয়ারই ছিলাম দীর্ঘদিন, প্রায় 1.5 বছরের। সো এবং তার আগে আমি যখন কাজ শুরু করি তখন ওয়ার্ডপ্রেস 2.something ছিল আর। সো আই ওয়াজ অ্যামেজড বাই দ্যাট ফেমাস 5 minutes ইনস্টল। একটা অ্যাড ছিল ওয়ার্ডপ্রেসের, অ্যাড ঠিক না, ইট ওয়াজ ফেমাস আই থিংক, সামহাউ ইট ওয়াজ ফেমাস। সো সেটা দেখেই আমি আসছিলাম, বিকজ এর আগে আমি যে CMS এ কাজ করতাম সেটা ইনস্টল করতে খবর হয়ে যেত। ঠিক আছে? সো ওয়ার্ডপ্রেস ছিল সেই ফেমাস 5 minutes ইনস্টল। সো যাই হোক, সো আমার ওয়ার্ডপ্রেস যে প্রোফাইলটা আছে wordpress.org তে, সেখানে আমার অরিজিন স্টোরিটা আমি লিখে রেখেছি। সো এখানে আর বেশি কথা বলে সময় নষ্ট করবো না। আমি ডেফিনেটলি স্পন্সর যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা অর্গানাইজার আছে, কারণ এই ধরনের ইভেন্টে কি পরিমাণ প্রেশার আসে সেটা কিছুটা আইডিয়া আছে আমার। সো যারা সকালে সকাল এসে আমার মতো একটা মানুষের ইয়ে দেখছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ডেফিনেটলি আই উড লাইক টু থ্যাংক দ্য অর্গানাইজার্স again for organizing WordCamp again after 6 years. এবং আমরা এরকম WordCamp আরো দেখতে চাই, কারণ আমাদের বয়স হয়ে যাচ্ছে। অল্প যে কদিন আছে সেই কদিনে যেন মিনিমাম প্রত্যেক ইয়ারে একটা করে WordCamp দেখতে পাই। থ্যাংক ইউ।